আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক bd19। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব অ্যান্ড্রয়েড মোবাইলকে কোনো ধরনের কেবল ছাড়া কিভাবে কম্পিউটারের সাথে কানেক্ট করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। প্রিয় বন্ধুরা, মোবাইল ডিভাইসকে পিসির সাথে কানেক্ট করার জন্য আপনার মোবাইল ডিভাইসের মধ্যে একটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। যদি আপনার ডিভাইসটি স্যামসাং অথবা মাইক্রোসফট ডিভাইস না হয়ে থাকে, আর কম্পিউটারের মধ্যে অবশ্যই অপারেটিং সিস্টেম থাকতে হবে উইন্ডোজ 10। তো আপনার ডিভাইসটা যদি স্যামসাং অথবা মাইক্রোসফট ডিভাইস হয়ে থাকে তাহলে আপনাকে সেই অ্যাপসটি ইনস্টল করতে হবে না, আর যদি অন্য কোনো ডিভাইস হয়ে থাকে তাহলে অ্যাপসটি ইনস্টল করতে হবে। অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনারা সিম্পলি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোর থেকে জাস্ট ইউর ফোন কোম্পানিও লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন। এটাকে জাস্ট ইনস্টল করে নেবেন। দেন আপনারা চলে যাবেন কম্পিউটারের মধ্যে। আর যেহেতু আমাদের যে অ্যান্ড্রয়েড ডিভাইসটা সেটা স্যামসাং ডিভাইস, সেহেতু আমরা এখান থেকে কোনো অ্যাপস ইনস্টল করছি না। আমাদের এখানে যে অপশানটা আছে জাস্ট লিঙ্ক টু উইন্ডোজ, সেই অপশানটা ইউজ করে আমরা আমাদের ডিভাইসটাকে কম্পিউটারের সাথে কানেক্ট করব। এখানে নোটিফিকেশানের মধ্যে আমাদের একটি অপশান রয়েছে লিঙ্ক টু উইন্ডোজ। এই অপশানটাকে ইউজ করে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসকে কম্পিউটারের সাথে কানেক্ট করব। ওকে, তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের পিসিতে। আমরা এখান থেকে চলে যাব স্টার্ট মেনুতে। দেন এখান থেকে আমরা চলে যাব সেটিংস অপশানে। অবশ্যই আপনার দুটি ডিভাইসে ইন্টারনেট কানেকশান থাকতে হবে, অ্যান্ড্রয়েড মোবাইল এবং পিসিতে। ওকে, এরপর এখান থেকে সিম্পলি ফোন অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে অ্যাড এ ফোন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফোনটি কানেক্ট করার অপশানগুলো চলে আসবে। এখান থেকে জাস্ট কয়েকটি স্টেপ কমপ্লিট করতে হবে। ফার্স্ট স্টেপে এখান থেকে আপনি জাস্ট গেট স্টার্টে ক্লিক করবেন। দেন সেকেন্ড স্টেপে এখানে সাইন ইন, আমাদের এখানে যে মাইক্রোসফট অ্যাকাউন্টটি সেটা আমরা সাইন ইন করে নিয়েছি আগে থেকে, সেজন্য সাইন ইন করতে হচ্ছে না। আর আপনার পিসিতে যদি মাইক্রোসফট অ্যাকাউন্টটি সাইন ইন করা না থাকে তাহলে আপনি সেখান থেকে মাইক্রোসফট অ্যাকাউন্টটি সেকেন্ড ধাপে সাইন ইন করে নেবেন। দেন আমরা চলে আসছি তৃতীয় ধাপে। এখানে আমরা পেয়ার ডিভাইস অর্থাৎ আমাদের ডিভাইসটাকে আমরা এখানে পেয়ার করব। সেজন্য আমরা এখান থেকে আই হ্যাভ দ্য ইউর ফোন কোম্পানিয়ন এই অপশনটাকে জাস্ট চেক করে দেব এবং এখান থেকে আমরা পেয়ার ম্যানুয়ালি এখানে ক্লিক করব। ওকে, দেন এখান থেকে আমরা জাস্ট ক্রিয়েট পিন কোড এখানে ক্লিক করব। তাহলে আমাদের সামনে একটি পিন কোড জেনারেট হবে। এই পিন কোডটাকে আমরা আমাদের লিঙ্ক টু ডিভাইস অর্থাৎ অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে সাবমিট করব। আমি এখান থেকে লিঙ্ক টু ডিভাইসের মধ্যে জাস্ট ক্লিক করলাম আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে। দেন আমি এখান থেকে চলে যাব অ্যাড কম্পিউটার, এখানে ক্লিক করব। অ্যাড কম্পিউটার ক্লিক করার পর এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। ওকে, আমাদের একই মাইক্রোসফট অ্যাকাউন্টটা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল এবং আমাদের যে পিসিতে লগ ইন করা থাকতে হবে একই মাইক্রোসফট অ্যাকাউন্টটি। তো আমি এখান থেকে আমাদের যে পিসিতে কোডটি দিয়েছে সেই কোডটিকে এখানে সাবমিট করব। আমি এখানে লিখব জাস্ট 4837999751। এরপর এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। তাহলে আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসটি কম্পিউটারের সাথে পেয়ার হয়ে যাবে। ওকে, আমাদের এখানে পিসির মধ্যে অলরেডি পেয়ার হয়ে গেল। দেন আমি এখান থেকে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে জাস্ট ডানে ক্লিক করলাম এবং এখানে আমি লেটস গোতে ক্লিক করলাম। তাহলে অলরেডি আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসটি আমাদের যে পিসির সাথে পেয়ার হয়ে গেলো, কানেক্ট হয়ে গেলো। এখন আমরা চাইলে এখান থেকে আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে যেসব মেসেজগুলো আছে, ফটোগুলো আছে এবং আমাদের পুরো যে অ্যান্ড্রয়েড ডিভাইসটি সেটা আমরা কম্পিউটার থেকে অপারেট করতে পারবো। এখানে আমাদের যতগুলো মেসেজ রয়েছে, ছবি রয়েছে, সবগুলো আমরা দেখতে পারবো এবং আমরা আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে ছবিগুলোকে কপি করে আমাদের কম্পিউটারের মধ্যে পেস্ট করতে পারবো। যেমন আমি যদি এখান থেকে মেসেজে ক্লিক করি, এখানে যতগুলো মেসেজ রয়েছে সবগুলো চলে আসছে। আমি যদি এখানে পিকচারের মধ্যে ক্লিক করি, এখানে যতগুলো পিকচার আছে, আমি যদি এই পিকচারটাকে কপি করতে চাই তাহলে জাস্ট আমি এটার মধ্যে রাইট বাটন ক্লিক করে কপি করে ডেস্কটপে পেস্ট করতে পারি, যে কোনো ফোল্ডারে পেস্ট করতে পারি। এরপর আমরা যদি এখান থেকে আমাদের মোবাইল ডিভাইসটির যে অ্যাপসগুলো সেগুলো ওপেন করতে চাই তাহলে এখান থেকে অ্যাপসে ক্লিক করলাম। এখানে সবগুলো অ্যাপ চলে আসছে এবং আমি এখান থেকে যদি আমাদের যে অ্যান্ড্রয়েড ডিভাইসটি আছে সেটার মধ্যে ক্লিক করি তাহলে পুরো ডিভাইসটি আমাদের স্ক্রিনটা কম্পিউটারের মধ্যে চলে আসবে। এখানে দেখুন আমাদের স্ক্রিনটা এখানে চলে আসছে। এখন আমি মোবাইল ডিভাইসের মধ্যে যেটাই অপারেট করব সেটা আমাদের কম্পিউটার স্ক্রিনে শো করবে। এছাড়া আমি কম্পিউটারের মধ্যে থেকে আমাদের মোবাইল ডিভাইসটিকে অপারেট করতে পারবো। এই দেখুন আমি এখান থেকে কোনো সফটওয়্যার ওপেন করতে পারবো, যা খুশি তাই করতে পারবো। অর্থাৎ মোবাইলের মধ্যে যেভাবে আমরা অপারেট করি একইভাবে আমরা এখান থেকে অপারেট করতে পারবো। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে অ্যান্ড্রয়েড ডিভাইসকে কম্পিউটারের সাথে কানেক্ট করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।